আয়াত 11 থেকে 14। فلا اقتحم العقبة অনুবাদ তবে সে তো বন্ধুর গিরিপথে প্রবেশকারিণী। তাফসীর আকাবাহ বলা হয় পাহাড়ের বিরাট প্রস্তরখণ্ডকে এবং দুই পাহাড়ের মধ্যবর্তী গিরিপথকে। ফথুল কদির। আয়াত 12। وما أدراك ما العقبة অনুবাদ আর কিসে আপনাকে জানাবে বন্ধুর গিরিপথ কি? আয়াত 13। فك رقبة অনুবাদ এটা হচ্ছে দাসমুক্তি। তাফসীর এসব সৎকর্মের মধ্যে প্রথমে দাসমুক্ত করার কথা বলা হয়েছে। এটা খুব বড় ইবাদত এবং একজন মানুষের জীবন সুসংহত করার নামান্তর। বিভিন্ন হাদিসে এর অনেক সওয়াবের উল্লেখ এসেছে। এক হাদিসে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কেউ কোনো দাসকে মুক্ত করবে সেটা তার জন্য জাহান্নামের আগুন থেকে মুক্তিপণ হিসেবে বিবেচিত হবে। মুসনাদে আহমদ 4 147-150। আয়াত 14। أو إطعام في يوم ذي مسغبة অনুবাদ অথবা দুর্ভিক্ষের দিনে খাদ্যদান। তফসির দ্বিতীয় সৎকর্ম হচ্ছে ক্ষুধার্থকে অন্নদান। যে কাউকে অন্নদান করলে তা আরও বিরাট সওয়াবের কাজ হয়ে যায়। তাই বলা হয়েছে বিশেষভাবে যদি আত্মীয় ইয়াতিমকে অন্নদান করা হয় তবে তাতে দ্বিগুণ সওয়াব হয়। 1 ক্ষুধার্থের ক্ষুধা দূর করার সওয়াব এবং 2 আত্মীয়র সাথে সম্পর্ক বজায় রেখে তার হক আদায় করার সওয়াব। জাবের ইবনে আবদুল্লাহ বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলিম ক্ষুধার্থকে অন্নদান ক্ষমাকে অবশ্যম্ভাবী করে। মুস্তাদরাকে হাকেম 2-524। পরবর্তী তাফসিরে যেতে ভিডিওটি শেষ হওয়ার পূর্বেই এই বক্সে ক্লিক করুন। ভয়েস বা উচ্চারণে অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ।